রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমি রয়েছি নারদ কুণ্ডের তীরে। এটি শুধু একটি কুণ্ড নয়, এটি মনস্কামনা সিদ্ধ তীর্থ। এই নারদ কুণ্ডে সম্বতী অমাবস্যা ও প্রতি শনিবার স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। এই বিশ্বাস ব্রজে আজও জীবন্ত। তাই আজও বহু তীর্থযাত্রীরা এই স্থানে আসেন নারদ কুণ্ডের তপস্থলী দর্শন করার জন্য। পদ্মপুরাণে বর্ণিত দেবর্ষি নারদ একদিন ভাবলেন, নিত্যলীলার স্মরণ না জানলে কিভাবে শ্রীহরির সেবা হবে। শ্রী সদাশিব তাকে বৃন্দাদেবীর নিকটে পাঠালেন। বৃন্দাদেবী তাকে অষ্টকালীয় লীলা শিক্ষা দিলেন এবং বললেন, রাগানুগা ভক্তিতে গুরুরূপা সখীর আনুগত্যে ভজন করলে তবেই যুগল দর্শন সম্ভব। এই কুণ্ডে স্নান করে দেবর্ষি নারদ গোপী ভাব প্রাপ্ত হয়েছিলেন। এটা সাধারণ ফল নয়, এই কুণ্ড ভক্তের মনস্কামনা অনুসারী ফল দেয়। যেই স্থানে বসে নারদ ঋষি ভজন করেছিলেন এটি সেই স্থান, এবং যেহেতু এই তপস্থলীর পাশেই অতি মনোরম এই কুণ্ড বিদ্যমান, সেই হেতু এই কুণ্ডের নাম নারদ তীর্থ বা নারদ কুণ্ড। আজও বহু সাধু এখানে ভগবানের কৃপা লাভের জন্য তপস্যা করে থাকেন। আপনি যদি এই নারদ কুণ্ডের লীলা ও মাধুর্য অনুভব করে থাকেন তবে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবেন।